হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলা শিক্ষা এসএমএস পোর্টালে আপনারা কিভাবে লগ ইন করবেন এবং ইউজার নেম পাসওয়ার্ড কী হবে এবং কিভাবে সেটা রিসেট করবেন বা চেঞ্জ করবেন, কিভাবে মার্কস এন্ট্রি করবেন, এই নিয়ে আমাদের এই ভিডিও। তো অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন। যারা নতুন দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমরা অনেক বছর ধরে আপনাদেরই উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করে চলেছি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না। যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন। তো বাংলা শিক্ষা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ এসএমএস পোর্টাল খুবই ভাইটাল একটা ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইট সাধারণত যখন মার্কস এন্ট্রি হয় সাধারণত ডাউনই থাকে। তাও আমরা অনেক চেষ্টা করে সেটা ওপেন করে বা আপনাদের উদ্দেশ্যে ব্যাপারটা দেখাবার চেষ্টা করছি একদম লাইভ ওয়েবসাইটে। তো এসএমএস পোর্টাল সাধারণত মার্কস এন্ট্রি, মার্কশিট বের করানো এবং বিভিন্ন ধরনের কাজে তো এসএমএস পোর্টাল সাধারণত মার্কস এন্ট্রি, মার্কশিট বার করানো এবং ইত্যাদি বিভিন্ন ধরনের কাজের জন্য ব্যবহার করা হয়। তো যখনই এই ওয়েবসাইটে আপনারা আসবেন school.banglasikha.gov.in/signin_sms, এই ওয়েবসাইটে আসার পর এরকম ধরনের ইন্টারফেস আসবে। তিনটে সেকশন থাকবে, টিচার, স্কুল আর অ্যাডমিনিস্ট্রেটর। তো অ্যাডমিনিস্ট্রেটর নিয়ে আমাদের কোনো কাজ নেই, আমাদের যেটা কাজ সেটা হচ্ছে স্কুল নিয়ে প্রথমে দেখাবো এবং তারপর টিচার নিয়ে ব্যাপারটা দেখাবো। তো স্কুল নিয়ে যে ব্যাপারটা, এখানে আপনাদের ডাইস কোড বসাতে হবে। ডাইস কোড অবশ্যই আপনারা জানেন, বা যদি না জেনে থাকেন বাংলা শিক্ষা মেন পোর্টাল লগ ইন করলেও পেয়ে যাবেন, বা স্কুলের ডাইস কোড তো অবশ্যই জানা উচিত আপনাদের। তো যাই হোক, না জানলে সেটা কীভাবে বার করবেন সেটা কমেন্ট করুন, আমরা বলে দেবো। তার সাথে পাসওয়ার্ড কী হবে, ডিফল্ট একটা পাসওয়ার্ড আছে যেটা স্ক্রিনে এখন ফ্ল্যাশ করছে। তো ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। যদি আগের বছর পাসওয়ার্ড চেঞ্জ করছেন তাহলে সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন এবং সাইন ইন করবেন। এবং ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে লগ ইন যখন করবেন, তা সাইন ইন করার পর এরকম ধরনের ইন্টারফেস আসবে, যেমন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে। এই ইন্টারফেস আসার পর আপনাদের যেটা ইউজার নেম সেটা হচ্ছে ডাইস কোড, এবং তারপর যে পাসওয়ার্ডটা দেবেন নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড করবেন, তারপর কিন্তু পাসওয়ার্ডটা আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আমরা ভেবে নিচ্ছি যে আপনারা পাসওয়ার্ডটা চেঞ্জ করেছেন, তারপর লগ ইন করছি। তো সাইন ইন করবো আমরা। তো সাইন ইন করে নিলাম। সাইন ইন করার পর এরকম একটা বক্স আসবে, যা সেটাতে আপনারা ক্রস করতে পারেন বা চাইলে পড়তে পারেন। তো এরকম সাইন ইন করার পর যদি আপনারা টিচার যে লগ ইন আপনাদেরকে বললাম সেটা যদি পাসওয়ার্ড রিসেট করতে চান, তাহলে কিন্তু এই টিচার সেকশনে এই যে উপরে আছে যেখানে আমরা পয়েন্ট করছি, এই জায়গাটাতে ক্লিক করে ইন্ডিভিজুয়াল টিচারের আইডি পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা লগ ইন করতে পারবেন, টিচার লগ ইন। কিন্তু স্কুল লগ ইন করলেও কিন্তু অসুবিধা নেই, সমস্ত কাজই হয়ে যাবে। তো এইভাবে আপনারা লগ ইন করতে পারবেন। এবং তার সাথে আপনার মার্কস এন্ট্রি করার সময় কী করতে হবে, এভ্যালুয়েশন যে ট্যাবটা আছে তার মধ্যে ফর্মেটিভ, সামেটিভ এবং তার সাথে আগেরগুলো দেখার জন্য ফর্মেটিভ রিপোর্ট, সামেটিভ রিপোর্ট, এবং তার সাথে ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোড, অর্থাৎ এক্সেল ফাইল ডাউনলোড করতে পারেন, তারপর সেটাকে ফিল আপ করে আবার এক্সেলটাকে আপলোড করতে পারবেন। ফর্মেটিভে যখন ক্লিক করবেন তখন ফর্মেটিভের যে জায়গাটা সেটা চলে আসবে, এবং সেখানে প্রয়োজনীয় অপশান সিলেক্ট করতে হবে, মিডিয়াম, ক্লাস, সেকশন, সাবজেক্ট, এবং এগুলো সব পরপর সিলেক্ট করতে হবে এবং তারপর সার্চ করতে হবে, তারপর পুরো ব্যাপারটা আপনারা করতে পারবেন। এই নিয়ে ডিটেলসে ভিডিও যদি আপনারা চান অবশ্যই পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো। তো এখানে আমরা যে ব্যাপারটা আলোচনা করব সেটা হচ্ছে লগ ইন ব্যাপার। অনেকের লগ ইনের সমস্যা হচ্ছে। তো লগ ইন করলেন, এবং যদি টিচার লগ ইন করতে চান তাহলে আমরা দেখাচ্ছি কীভাবে করবেন। তার আগে স্কুল লগ ইনের যাওয়ার পর টিচার যে অপশান সেটাতে ক্লিক করবেন। স্কুল লগ ইন যাওয়ার পর টিচার অপশানে যখনই ক্লিক করবেন তখনই আপনাদের স্ক্রিনে নতুন একটা পেজ ফ্ল্যাশ হয়ে যাবে, যেটা আপনারা দেখতে পাবেন। একটু ওয়েট করতে হচ্ছে কারণ সাইটটা খুবই স্লো হয়ে গেছে। তো এখানে এরকম ধরনের অপশান চলে আসবে, এবং তারপর ইন্ডিভিজুয়াল যে টিচারের যে লিস্ট সেটা চলে আসবে 1 2 3 4 5 6 করে। তো এখানে টিচারের লিস্টের পাশে দেখতে পাচ্ছেন যে HY সেটা থাকবে, এবং সেটাকে টিক দেওয়া থাকবে HYটা, এবং তার সাথে ইউজার নেম থাকবে এবং রিসেট পাসওয়ার্ড থাকবে। এখানে একটা জাস্ট চিহ্ন থাকবে এরকম রিসেট পাসওয়ার্ডের। তো আপনারা যদি ইন্ডিভিজুয়াল শিক্ষক হিসাবে লগ ইন করতে চান বা টিচার লগ ইন করতে চান, তাহলে কিন্তু এখানে রিসেট পাসওয়ার্ড ক্লিক করলে কিন্তু আপনারা চাইলে এখানে করতে পারবেন। তো সেটা কীভাবে করবেন, রিসেট পাসওয়ার্ড ক্লিক করলে পাসওয়ার্ডটা রিসেট হয়ে যাবে, এবং ইন্ডিভিজুয়াল সেখানে গুরুত্বপূর্ণ অপশান দেবে, এবং সেই অপশানটাকে ফলো করলে আপনারা পারবেন। কিন্তু টিচার লগ ইন করার থেকে স্কুল লগ ইন করেও কিন্তু আপনারা কাজটা করতে পারবেন, কোনো প্রবলেম হওয়ার কথা নয়। কারণ এইভাবে এভ্যালুয়েশন ট্যাবে গিয়ে আপনারা সমস্ত কাজ করতে পারবেন। তার সাথে এক্সেল ফাইলের যে ব্যাপার আছে, যেটা একটু আগে আমরা বললাম, ডাউনলোড এক্সেল
এখানে এখানে মিডিয়াম, ক্লাস, সেকশন, টার্ম, ক্যাটাগরি সিলেক্ট করার পর জেনারেট এক্সেল করলে এক্সেল ফাইল ডাউনলোড হয়ে যাবে। এক্সেল ফাইল ডাউনলোড হওয়ার পর নাম এবং প্রয়োজন ডিটেলসগুলো কিন্তু নন এডিটেবল থাকবে, অর্থাৎ সেটা কিন্তু রিড অনলি থাকবে, এবং বাকি যে ডিটেলসগুলো থাকবে, নম্বর বসাবার জায়গা থাকবে, সেটা করার পর এখানে তার নিচে দেখুন অপশন আছে আপলোড বাল্ক মার্কস, এটা যেটা এন্ট্রি ফাইল আছে সেটা করলে কিন্তু আপলোড এক্সেল এখানে মানে চলে আসবে। অর্থাৎ আপলোড এক্সেল করলে কিন্তু আপনাদের নাম, মানে এখানে এক্সেল যেটা ফাইল সেটা ডাউনলোড করার উদ্দেশ্য হচ্ছে কাজটা আপনি অফলাইনে করলেন, তারপর ফাইলটা আপলোড করলেন, তাহলে কি হচ্ছে কোনো অসুবিধা হবে না। কারণ এখানে আরেকটা জিনিস কিন্তু র্যান্ড ফাংশনটা কিন্তু ইউজ করবেন না এক্সেল ফাইলে, তাছাড়া কিন্তু আপনাদের যে মার্কসগুলো সেগুলো আপলোড হবে না। যে র্যান্ড ফাংশন অর্থাৎ র্যান্ডাম জন্য মেবি এটা করা হয়। তো দেখুন যেটা একটু আগে বললাম, আপনার ধরুন করা হয়ে গেলো, তারপরে এখানে সেই মিডিয়াম, ক্লাস আবার সে চুজ করবেন এবং চুজ এক্সেল ফাইলটা করবেন, এখানে চুজ ফাইল করে তারপর আপলোড এক্সেল করলে আপনাদের যে ফিল আপ করা এক্সেল ফাইলটা সেটা কিন্তু মানে আপলোড হয়ে যাবে। তো এইভাবে কিন্তু মার্কস এন্ট্রি কিন্তু আপনারা করতে পারবেন। তো মার্কস এন্ট্রি কীভাবে করতে পারবেন এবং তার সাথে লগ ইন কীভাবে করবেন সেটাও আমরা এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করলাম। আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন, এবং তার সাথে তো সামেটিভের ক্ষেত্রেও একইভাবে আপনারা মার্কস এন্ট্রি করতে পারবেন। এবার দেখে নিই যে টিচার লগ ইন আপনারা কীভাবে করবেন, মানে এই ওয়েবসাইটে টিচার অপশান দিয়ে লগ ইন কীভাবে করবেন। যে টিচার লগ ইনে যে একটু আগে যেটা বললাম, এখান থেকে আপনারা ডাইস কোডটা বসাবেন, ইউজার নেম বসাবেন এবং পাসওয়ার্ড বসাবেন। যে রিসেট করার পর যে পাসওয়ার্ডটা পেলেন তারপর সাইন ইন করতে পারেন টিচার লগ ইনের ক্ষেত্রে। তো পুরো ব্যাপারটা আপনারা জানতে পারলেন কীভাবে লগ ইন করবেন, কীভাবে মার্কস এন্ট্রি করবেন। সেটা দুটো পদ্ধতিতে করা যায়, একটা হচ্ছে ওয়েবসাইটে, একটা হচ্ছে এক্সেল ফাইল ডাউনলোড করে সেটাকে আপলোড করে। তো কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে ভেরিয়াস ভিডিও আপলোড হয় ডেইলি বেসিসে, এক বা একাধিক, সেগুলো অবশ্যই চেক আউট করতে পারেন। এই ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করুন। Thank you so much for watching.